নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজকে একটি চ্যানেলড গাইডেন্স নিয়ে চলে এসেছি, একটি চ্যানেলড মেসেজ। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন কি, মেডিটেশনের আসল উদ্দেশ্য কি এবং কিভাবে সিম্পল উপায়ে মেডিটেশন করা যায়, আজকে সেইটা নিয়ে কথা বলবো। তো পসিবিলিটি আছে আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন মেডিটেশন নিয়ে কোনো প্রশ্ন আপনার মনে রয়েছে এবং এই ভিডিওটা সেটার উত্তর দেবে। তো প্রথমে যদি বলি মেডিটেশন কি, তো দেখুন মেডিটেশনের বাংলা করলে হয় ধ্যান। ধ্যান, তো ধ্যান কথাটা বললে আমাদের মনে যে চিত্রটা ভেসে ওঠে সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে ঋষিরা, মহাঋষিরা তারা চোখ বন্ধ করে কোনো মুদ্রায় ঈশ্বরের কোনো মন্ত্র পাঠ করে চলেছেন। কিসের জন্য? তাদের স্পিরিচুয়াল আপলিফটমেন্টের জন্য। এটাই হচ্ছে ধ্যান, তাই না? এবার যদি আমরা এই স্পিরিচুয়াল জায়গাটা থেকে ভাবি, তাহলে কি শুধু এর জন্যই ধ্যান, স্পিরিচুয়াল আপলিফটমেন্টের জন্যই ধ্যান, নাকি এর কোনো প্র্যাকটিক্যাল ইউটিলিটি রয়েছে? কিসের জন্য আমাদের এই আধুনিক সমাজে ধ্যানের প্রয়োজন আছে, মেডিটেশনের প্রয়োজনটা কি আমাদের? দেখুন, শুধু যদি চোখ বন্ধ করে মেডিটেশন বা ধ্যান করা এবং ঈশ্বরের সাথে কানেক্টেড ফিল করা সেইটুকুর জন্যই মেডিটেশন হয়, তাহলে তো আমাদের পুরাণে আমরা দেখেছি যে অনেক রাক্ষসেরাও, অনেক অসুরেরাও তারাও কিন্তু মেডিটেশন করেছেন, ধ্যান করেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধনা করেছেন কোনো একটা বর প্রাপ্তির জন্য। কিন্তু তারপরে কি সেই স্টেটটা তারা ধরে রাখতে পেরেছেন? সেই বর পেয়ে তারা মানুষের ওপর অত্যাচার করেছেন, ত্রিলোকের ওপর অনেক অত্যাচার নেমে এসেছে এবং তারপর সেই ঈশ্বরকেই, সেই মহাপ্রকৃতিকেই অস্ত্র ধরতে হয়েছে তাদের বিরুদ্ধে এবং সেই পাপকে ধ্বংস করতে হয়েছে। তার মানে কি আদৌ সেখানে মেডিটেশন করে কোনো লাভ হয়েছে, ধ্যান করে কোনো লাভ হয়েছে? যখন তারা ঈশ্বরের সাধনা করেছেন তখন তো তারা সেই কানেকশনটা তৈরি করতে পেরেছেন, বাট সেটাকে তারা বজায় রাখতে পারেননি। তো এইখানেই প্রশ্নটা আসে যে আমরা হয়তো অনেকেই এরকম আছি যে সকালে উঠি, একটা নির্দিষ্ট টাইম আমরা মেডিটেশন করি, তারপরে সারাদিনের বহু কিছুর চাপে সেই স্টেটটা হয়তো ধরে রাখতে পারি না। চারপাশের পরিস্থিতি তো এরকম। তাকালে দেখবেন কত মানুষ যোগ্য হয়েও হয়তো চাকরি পাচ্ছে না, কত মানুষ তার ক্যারিয়ারে সাকসেসফুল হয়েও জীবনে শান্তি পায় না, কত সমস্যা, কত মানুষের 10 বছর বিয়ে থাকার পরও সেই বিয়ের সম্পর্ক ভেঙে যায়, কত মানুষ শারীরিকভাবে এত অসুস্থ, এত যন্ত্রণার মধ্যে রয়েছে যে ভাবাই যায় না, মানে তাদের সেই কষ্টটাকে আমরা কল্পনাই করতে পারবো না। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র প্রতিদিন সকালে উঠে খানিকটা সময় আমি কানেক্টেড ফিল করলাম, ঈশ্বরের সাথে কানেকশন তৈরি করলাম, সেটাই কি সাফিসিয়েন্ট, নাকি এর কোনো প্র্যাকটিক্যাল ইউটিলিটিও রয়েছে? প্রথম কথা হচ্ছে মেডিটেশন আমাদের করে কি? মেডিটেশন না আমাদের সেলফের সাথে কানেক্টেড ফিল করায়, আমাদের নিজের ভেতরের যে সোলটা রয়েছে তার সাথে কানেকশন তৈরি হয় আমাদের। সিম্পলি বলতে গেলে এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে শেখায়, কারণ আমরা সেই সময় শান্ত হয়ে যাই, আমাদের কনসিয়াস মাইন্ডের যে থটগুলো ক্লিয়ার হয়ে যায় এবং যার জন্য সাবকনসিয়াসের সাথে বন্ডিং তৈরি হয়। আর এই সাবকনসিয়াসেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে, কারণও সেখানেই লুকিয়ে রয়েছে। তো এবার সারাদিন যদি আপনি মেডিটেশন স্টেটটা বজায় রাখতে পারেন, মেডিটেশন হচ্ছে একটা মাইন্ডের স্টেট, এটা যেমন ফোনে একটা সাইলেন্ট মোড থাকে, তেমনি মেডিটেশন হচ্ছে আমাদের মনের একটা স্থিতি। এই স্টেটটাকে আমাদের সারাদিন বজায় রাখতে হবে, তবেই কিন্তু আমরা এর আসল এফেক্টটা দেখতে পাবো। আসল এফেক্ট কি? বাইরের পরিবেশ তো আমাদের হাতে নেই, এই ঘটনাগুলো, এই যে চারপাশে আমাদের সারাদিন যা যা ঘটে, অনেক কিছুই ঘটে যেগুলো আমাদের মনোমতো হয়তো হয় না, বাট কিভাবে আমরা সেটাতে রেসপন্ড করব, সেই জায়গাটা আসে মেডিটেশন থেকে। কারণ কনসিয়াস মাইন্ড সেখানে শান্ত থাকে এবং আপনি ডিট্যাচডভাবে সেখানে রেসপন্ড করতে পারেন। সব কিছুর সঙ্গে যদি আমরা সব পরিস্থিতি, সব মানুষের সাথে অ্যাটাচড হয়ে যাই না, তাহলে আমাদের রিয়াকশান আসে,
আর যখন আমরা ডিট্যাচড থাকি তখন আমরা প্রপার রেসপন্স করতে পারি। তো মেডিটেশনের আসল উদ্দেশ্য কিন্তু এটাই যে এটা সাবকনসিয়াস মাইন্ডের যে আমাদের আসল যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কনসিয়াসলি বাইরে আনতে সাহায্য করে। এটাই মেডিটেশন, এটাই কিন্তু ধ্যান, এছাড়া আর কিছুই না। আজকে আপনি যদি কোনো ইচ্ছা করেন, কোনো একটা ডিজায়ার ধরুন করলেন, সেই ডিজায়ারটা কিন্তু আপনার কনসিয়াস মাইন্ড থেকে হচ্ছে, কিন্তু কেন সেই ইচ্ছাটা করছেন, অর্থাৎ কিসের জন্য আমি এটা চাইছি, সেটা কিন্তু আপনার সাবকনসিয়াসে লুকিয়ে থাকে। সাবকনসিয়াস মাইন্ডে আপনার ইন্টেনশন থাকে। সেই ইন্টেনশনটা যতক্ষণ আপনি অ্যাক্সেস করতে পারছেন এবং তাকে ক্লিয়ার করতে পারছেন, তাকে পিওর করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডেও চেঞ্জ আসা কিন্তু পসিবল নয়। তো সেইখানেই কিন্তু মেডিটেশনের গুরুত্বটা। খুব সিম্পলি বলতে গেলে, চারপাশের পরিবেশ মেডিটেশন করলে ইউহি কিন্তু ঠিক হয়ে যায় না। ঠিক যেটা হয়, আমাদের ভেতরে একটা ইনার স্ট্রেংথ তৈরি হয়, যেটা স্পিরিচুয়াল স্ট্রেংথ, একটা ধৈর্য, একটা সহ্য এবং একটা উইজডম তৈরি হয়, যে আমরা কিভাবে রেসপন্স করব, কি সেই পার্টিকুলার চিন্তা ভাবনা, কি থট ক্রিয়েট করলে এই পরিস্থিতিতে আমি নিজের শান্তিটা বজায় রাখতে পারবো, বা কোনো সিচুয়েশনকে অ্যাজ ইট ইজ দেখা, ক্লিয়ারভাবে দেখা, উইদাউট এনি জাজমেন্ট, সেই জায়গাগুলো কিন্তু মেডিটেশন থেকে আসে। এবং মেডিটেশন মানুষকে ট্রান্সফর্ম করে। প্রত্যেক মানুষই দেখুন, যখন আমরা ইনিশিয়াল স্টেজে থাকি, সবার মধ্যে দোষ ত্রুটি সবই থাকে, ভালো মন্দ মিশিয়েই মানুষ তো কখনো পারফেক্ট হয় না। সেই যে জায়গাগুলো বুঝতে পারা যে এটা আমার মধ্যে হয়তো ঠিক নয়, এই জিনিসটাকে আমার রেকটিফাই করার জায়গা রয়েছে, এই যে আস্তে আস্তে আঙুলটা নিজের দিকে দেখানো, কারণ আমরা নিজেকেই সংশোধন করতে পারি, আশেপাশের মানুষ, পরিবেশ, পরিস্থিতি, ঘটনা কিছুই আমাদের হাতে নেই। এই যে সিম্পল জিনিসটা, এটা বুঝতে পারাই মেডিটেশন। নিজের নেচারের উপর কাজ করতে হবে। নেচার, স্বভাব, অনেকে দেখেছি বলেন যে স্বভাব তো জন্ম থেকেই তৈরি হয়, স্বভাব তো সারা জীবন এরকমই থাকবে, এটা ভুল কথা। সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং চেঞ্জ করা সম্ভব, এটা দেখানো হয়েছে। দেখুন, পাস্টে যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে দস্যু রত্নাকর কিন্তু একদিন ঋষি বাল্মীকি হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন? তিনি তার থটের উপর কাজ করেছেন, স্পিরিচুয়ালিটির উপর কাজ করেছেন, তবেই না তিনি এই জায়গাটাতে ট্রান্সফর্ম করতে পেরেছেন। আর যে কোনো জিনিসের রুট কজটা যদি না জানতে পারি, রুটে যদি কাজ না করা যায়, তাহলে তার সমাধান তো পাওয়া সম্ভব নয়। আমরা যখন মেডিটেশন করি, চক্র হিলিং করি, তখন কি বলা হয় যে রুট চক্র থেকে শুরু করতে হবে। বেস ক্লিয়ার না থাকলে, একটা ভিত যদি শক্ত না হয়, একটা বিল্ডিং হবে কি করে? ডক্টরের কাছে যখন আমরা যাই, তখন আমরা যখন প্রবলেমগুলো বলি যে আমাদের এই সমস্যা হচ্ছে, তখন উনি ওই রুট কজটা, ডিজিজটার রুট কজটা জানার চেষ্টা করেন, তাই না? তবেই তো ওষুধ দিয়ে সেটা কিওর করা সম্ভব। সেই রুট কজটা থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, আমাদের নিজের মধ্যে। তাই নিজের সাথে সময় কাটানোর নাম কিন্তু মেডিটেশন, নিজেকে দেখতে পাওয়ার নাম মেডিটেশন। এবার আপনি সারাদিন, মানে সকালে যেরকমই রিচুয়াল ফলো করুন, যাই করুন, ব্রিদিং করুন, এগুলো আমি খুবই আমি নিজে পার্সোনালিও খুব পছন্দ করি। বাট একটা জিনিস খুব সিম্পলভাবে আপনাদের করা আমার মনে হয় প্রয়োজন প্রত্যেকের, সেটা হচ্ছে সকালে উঠে কিছুটা সময় নিজের জন্য দেওয়া। যাই করুন, আপনি হয়তো খুব ভালো গান করেন, নাচ করেন, আঁকতে ভালোবাসেন, যেটার মধ্যে দিয়ে আপনি আপনার সাথে কানেক্টেড হন, সেই জায়গাটা একটু টাইম কিন্তু প্রত্যেকের দেওয়া উচিত, যাই ঘটে যাক না কেন জীবনে। তাহলে কি হবে? মনটা শান্ত হবে। আর রাত্রে শোয়ার আগে প্রতিদিন এই যে সারাদিন আমরা কি করলাম, কি ঘটলো, কীরকমভাবে আমরা রেসপন্ড করলাম, অর্থাৎ আমাদের রিয়াকশানটা, অন্য মানুষ কি করলো নয়, নিজেরা আমরা কি করলাম, সেটা একবার ভাবা। এবং যদি মনে হয় যে এই জায়গাটায় আমি বেটার করতে পারতাম, বা এই জায়গায় একটা বেটার থিঙ্কিং হতে পারতো, তো সেখানে কাজ করাটা খুব প্রয়োজন। তবেই আমরা আস্তে আস্তে নিজের যে ডিপ লেভেল, ডিপ সোল, সেটার সাথে কানেক্টেড হতে পারবো। এবং এই যে মেডিটেশনের যে স্টেট অফ মাইন্ড,
সেই জায়গাটায় আমরা কমপ্লিটলি যেতে পারবো। সব সময় আপনি কারোর সাথে কথা বলবেন তখনও আপনার মেডিটেশন মোড অন থাকবে, আপনার কমিউনিকেশন ক্লিয়ার হবে, তার কাছ থেকে যেগুলো শুনবেন সেটা আপনি প্রপার রেসপন্স করতে পারবেন। কারণ এরম তো গ্যারান্টি নেই যে সামনের মানুষটি সবসময় আপনার মনোমতোই কথা বলবেন, তা তো নয়। তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছেন। সেই জায়গাটা বোঝা এবং প্রপার রেসপন্স করা, সেই ক্ষমতাটা দেয় মেডিটেশন। মেডিটেশন শান্ত করে। শান্ত করা মানে কি? ভেতর থেকে শান্ত করা। ওপর থেকে অবশ্যই যেখানে যেটা প্রয়োজন, যেখানে স্পষ্ট কথা বলা প্রয়োজন, যেখানে যে ইমোশনসটা দেখানো প্রয়োজন সেটা দেখানো দরকার, কিন্তু ভেতর থেকে কাম, হোয়াইট এবং নিজের সোলের সাথে কানেক্টেড থাকা খুব প্রয়োজন। সাবকনসিয়াস লেভেলকে আমরা যতক্ষণ না অ্যাক্সেস করতে শিখব ততক্ষণ আমরা যাই করি না কেন, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, মেডিটেশন, যে কোনো রিচুয়াল কোনোই কাজ করবে না। কারণ এগুলো প্রত্যেকটাই এনার্জিতে কাজ করে তো, এবং এনার্জি মানে কি? ইউনিভার্সের যে এনার্জিটাকে নিজের এনার্জির সাথে কানেক্ট করা। সেটা কোথা দিয়ে হয়? সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং দিয়ে হয়। তো সেখানেই মেডিটেশনের সার্থকতা। তো আশা করি মেডিটেশন কী এবং মেডিটেশন কেন করা উচিত, আর সিম্পল কিছু ব্যাপার আপনি যাই করুন, সকালে ব্রিদিং করুন, যাই করতে পারেন, কিন্তু এই জিনিসটা ফলো করুন যে সকালে কিছুটা সময় একটু পজিটিভ, যাই হোক পজিটিভ কোনো মন্ত্র শুনতে পারেন, গান, নাচ, আঁকা, কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেন, কিছুটা সময় দিন। কিছু না পারলে সকালে একটু হাঁটুন, নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে, একটা গাছ বা একটা কিছু যা আপনার ভালো লাগে সেখানে পার্কে গিয়ে কোথাও একটু বসুন, একটু পরিবেশ পরিস্থিতি, আকাশ এদের অবজার্ভ করুন। এতে কি হয়? নিজের সাথে কানেকশনটা স্ট্রং হয়। এটাই মেডিটেশন। নিজের থটগুলোকে অ্যাজ আ থার্ড পারসন অবজার্ভ করার পাওয়ারটা মেডিটেশন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম চ্যানেলড মেসেজ যদি আমার কিছু ডাউনলোড হয় নিশ্চয়ই নিয়ে আসবো। এছাড়া এই চ্যানেলে তো ট্যারো রিডিং এবং আরও অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়, এক্সপ্লোর করুন। ভালো লাগলে সঙ্গে থাকুন। সো কমেন্টস করে জানাবেন কতটা রিলেট করলেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।